গেছে ছোট্ট চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। তো এখন প্রায় বিকাল হয়েছে, এখন তোমরা বলছো মোটামুটি 3:30। তো আমি যাবো ছাইবান্ধে ঘুরতে, খুব এনজয় হবে, খুব মজা হবে। চলো যাওয়া যাক, লেটস গো। আমি যাবো আমার কেটিএম, চলো যাওয়া যাক। আর আমার সাথে আর আমার বন্ধু হয়ে যাবে, ওদের সাথে আমি যাবো। মানে আজকের ব্লগটা পুরো এনজয় করতে চলেছি। চলো এবার যাওয়া যাক। গাইস আমি যেমন সাইকেলে ধীরে চলে বন্ধুদের সাথে যাচ্ছি, তো অনেক মজা হবে। আর তোমাদেরকে বলি আমার ঘর থেকে ওখানে 3 কিলোমিটার, মানে যাওয়া আসা 6 কিলোমিটার। চলো মানে একবার তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করছো। হ্যালো গাইস, আমি ফাইনালি এখন ছাইবান্ধে চলে এসেছি। তো তোমাদেরকে মানে আমাদের এখানে এসে মানে অনেক মজা এনজয় সব হবে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো তোমাদেরকে আর একটা জিনিস দেখতে পাচ্ছ কত বড় ছাইবান্ধা দেখতে পাচ্ছ না, ওখানে একটা পাহাড় দেখি, ওখানে যেতে পারি। এখানে যদি না সন্ধ্যা হচ্ছে তো ওখানে ঘুরতে যাবো। দেখতে পাচ্ছ বড় বান্ধব, মানে এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে না। আর এই 4 কিলোমিটার, মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার হবে। এখানে ঘুরতে আছে। ওই সাইডে দেখো দুমদুমি আছে, ক্যামেরা তো ভালো করে দেখাবে না, তাও মানে যতটা দেখাচ্ছি তোমাদেরকে সব শেয়ার করছি। আর আড্ডা তোমাদেরকে এখান থেকে বুঝে যাবে যে বাঁধটা কত উঁচু হতে পারে। নিচে রোডটা আর এইটা গোটাই মানে উঁচুটা, মানে জল, তার মানে এই বাঁধটা দেখে বুঝেন যে কতটা খাল আছে, মানে অনেক খাল আছে। ওই সাইডে যাবো, তোমাদেরকে ওই সাইডে সবটা শেয়ার করবো। আর এই দেখতে পাচ্ছি এখানে সবাই মানে আমার এসেছি বন্ধুদের সাথে, মানে এই সাইডটা আমার ঘোরা আঙিলে তোমাকে দেখায়। দেখতে পাচ্ছি ওই সাইডে সিঁড়িঘাটও আছে, মানে রাখা অনেক বড় বাঁধরা। এই বাঁধরা মানে চান করা চলবে না, কারণ এইটাতে ছাই থাকে। তো সেই জন্য এই নাম বলছি ছাই বাঁধ। আর ওই সাইডে যাবো, ওই সাইডে পাহাড় আছে, এক পাহাড় দেখতে পাচ্ছি তোমরা, ওখানে যাবো ঘুরতে। আর ওই সাইডে আরও মানে জিনিস আছে, অনেক জিনিস। তো তোমাদের সাথে সবটা শেয়ার করো, তার জন্য তোমরা ভিডিওটা দেখতে দেখো। এখন কী বলবো গাইস, এখানে এসে যাটা অনেক মজা হচ্ছে আর অনেক খাওয়া দিচ্ছে তোমাদেরকে। মানে ভিডিওটাতে একটা মানে পিসের আওয়াজ আসবে। আর এই এখন আমার ওপরে যাচ্ছি, সেখানে দাঁড়ালাম কেন আর একটা তোমাদেরকে মানে একটা অনেক সুন্দর জিনিস দেখাতে চলেছি। তোমরা দেখেও বলবে যে জিনিসটা দারুণ আছে। মানে আমরা যেখানে ঘুরতে এসেছি না, ওখানে মানে একটা সুন্দর জিনিস আছে, ওই জন্যতে এখানে জিনিসটা মানে এখানে যে আর ভাইরাল। চলো দেখায় তোমাদের ওই জিনিসটা কী বটে। জিনিসটা এটাই বটে, দেখতে পাচ্ছি না এই রোডটা অত দূর থেকে যাওয়া যায়। আর ওখানে দেখা যায় যে এই ছাই বাঁধটার ভিতরে মানে কতটা খাল আছে, সেই জন্য এখানে অনেক লোক ঘুরতে এসেছে। ওই সাইডে মানে অনেক লোক ঘুরতে এসেছে। তো চলো এবার যাওয়া যাক। আমার বন্ধুরা দেখতে পাচ্ছ ওর আগে চলে গেছি, তো আমি এখন যাবো। আর ওদের পেছনে আমি ব্লগটা করছি। চলো মানে যাওয়া যাক এবার। এই যে তালা লাগা আছে, মানে যাওয়া বন্ধ, তাও আমরা চলে যাবো। দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলি এই জায়গাটা আমি আগে অনেকবার ঘুরেছি, কিন্তু আগে যখন মানে ঘুরতে এসেছিলাম তখন আমি ইউটিউবে ব্লগ ভিডিও করছি না, কিন্তু এবারে তোমাদের ব্লগ ভিডিও করে জিনিসটা সব দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখানকার কোটি টাকার ভিউ, এখানে জাস্ট অসাধারণ। এখানে যারা ঘুরতে আসবে তাদের মনটা হয়ে যাবে ফ্রি। আর দেখতে পাচ্ছ, আর এখানে যাবো মানে অনেক দূর থেকে যাওয়া যায়। ওখানে একটা কুয়া টাইপের আছে, ওখানে দেখা যাবে যে এই বাঁধটার মধ্যে কতটা খাল আছে। এই সাইডে ওই সাইডে দেখো আমরা ছিল, কিন্তু আমরা এখন এই সাইডে এসেছি। তো ওই সাইডেই যাওয়া যাবে না, ওই সাইডে অনেক দূর। তো হ্যালো করতে রে, হ্যালো আমার ডাঙে হ্যালো গাইস, সবাই হ্যালো করছি। আর তোমাদের দেখাচ্ছে তারাও এখানে অত শোনা যাবে না, কারণ এখানে তোমার জল যাচ্ছে। দেখতে পাচ্ছি তোমরা জল যাচ্ছে এই সাইডে অনেক কুয়া। গাইস বলি সাইকেল করে যাচ্ছি, মানে আমার ঠাট্টা করে যাচ্ছি এখন। ওখানে যেহেতু পাহাড়টা এখান থেকে মানে অল্প দূর পড়ে, সেই জন্যতে মানে পাহাড়টাকে সাইকেল করে যেতে হবে। মোটামুটি এখান থেকে তোমার 1 কিলোমিটার মতন হবে। আর তোমাদেরকে বলি এই যে বাঁধটা দেখলেন না, এই বাঁধটা ছায়ের জন্য ভাইরাল আছে। আর তোমাদের দেখালি ওই দেখালি জিনিসটা ওই জন্য ভাইরাল আছে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, মানে তোমরা কমেন্টে জানা যদি এত বড় কথা মানে বাঁধটা দেখেছো, তো কমেন্টে করে আমাকে জানা। গাইস মানে আমি পাহাড়ের সামনে উঠে গেছি। পাহাড়ের সামনে এসে মানে আমাদের এই পাহাড়ের ওপর দেখি চেষ্টা করে মানে উঠতে পারিনি। আর এদিকে দেখো কত ডাউন আছে। এদিকে প্রবলেমটা হচ্ছে এটা দেখো, আমাদের অনেক যেহেতু অনেক ছোটো ছোটো ছেলে এসেছে, তো তাই এইটা ওরা বলছে সাইকেলটা নিয়ে নেবে, তাই বলছে ওপরটা রেখে দেবো। তো এখন আমি বলছি সাইকেলটা নেবে না, এখানে রেখে দে, সেটা মানছে না। আর এই গাইস মানে এত কষ্ট হয়েছে ফাইনাল গাইস, মানে আমি এখন উঁচু জায়গাতে সবাই সাইকেল দেখে নিয়ে উঠান দিলে, সাইকেলে সব রেখে দিলাম। তো মানে ওখানে দেখো আমার বন্ধুরা আগে যাচ্ছে, পাহাড় দিয়ে উঠছি। তো আমিও যাবো। আর আমার মানে এত কষ্ট হচ্ছে না, সবাই সাইকেল গেলে উঠে এলে গেলাম। ওরা তো উঠাতে পারছে না, মানে ওরা ছোটো ছিল। তো মানে আমাকে উঠাতে বলো। তো দেখি পাহাড়ের ওপরে উঠতে পারি, চেষ্টা করি। মানে খারাপ হয়েছে দেখতে, মানে গলাটা আওয়াজ শুনে মানে বুঝতে পারবে গলাটা আওয়াজটা অনেক খারাপ হয়ে চললে, মানে উঠে তোমাদেরকে মানে কন্টিনিউ করে। তা মাঝে তোমাদেরকে একবার দুবার কন্টিনিউ করবো। বলো নিচে কত খাল, যদি এখান থেকে নিচ তো পড়ে যায় তো একদম শেষ হয়ে যাবো, ডাইরেক্ট মরে যাবো। আর দেখতে পাচ্ছ মানে আমরা খাবো। আর ওইদিকে দেখো আরও উঠেছে, এরকম রাস্তা দিয়ে মানে পাহাড় দিয়ে উঠতে হবে। চলো মানে উঠা যাক এবার। পাহাড়টার ওপর উঠতে পারি তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, না হলে তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না। এখানে কিছুক্ষণ বসলাম, কারণ দেখতে পাচ্ছি মুখ হাত দেখে তো বুঝে গেলো যে কেমন কষ্ট হচ্ছে। আর তারপর পাহাড়টার ওপরে উঠার পর নামার পর ঘর তো দেখতে পাবো 4 কিলোমিটার। সবাই এখানে বসে দিচ্ছি ঘামে গেলে কি এবার। তো পাহাড়টার উঠে পরে এবার ডাইরেক্ট কন্টিনিউ করবো পাহাড়টার ওপর উঠে গেলে। আমি পাহাড়ের ওপর চলে এসেছি, আর ভালো করে বলতে পারছি না, ঘামে দেখো।
আর সবাই এখানে দেখো সময় সবাই বসে দিনছে শুয়ে দিনছে। আর ওখানে আমার একটি বন্ধু দেখো ওদিকে আছে। আর পুরা কষ্ট গাইস পুরা। আরও এখন আমাদের ঘর যেতে মানে অনেক কী বলবো গাইস বিরাট কষ্ট। তা তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসতে তোমাদেরকে বলেছিলাম যে আমি পাহাড় দিয়ে উঠতে পারো, সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ছোটো ভাইটিকে তোমরা সবাই সাপোর্ট করো। তো এবার তোমাদেরকে পাহাড়ের ভিউটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউটা কিচ্ছু দেখা যায়, নিচে যত জিনিস সব ছোটো ছোটো দেখাচ্ছে। ক্ষেত মেত সব ধার রোয়া হয়ে গেছে, সব কত সাইকেল গাড়ি। ওই দেখো তো গাছপালা, ওই ধুমধুমি বটে ওইদিকে বিল্ডিং দেখো, ওই কেমন ভালো যাচ্ছে না। আর আমার বন্ধু দেখো একটা টকে চেপে দিয়েছে, ওর আমার বয়সে সাহস আছে। আর এদিকে দেখো সব বসে আছে, এদের লাগছে আমার মতনই হয়েছে। তারপর ওই টুকটে যাবো। আর দেখো তো ফড়িং উঠছে অনেক। আর তোমাদের দেখাবো উপরে জিনিস উঠে পর আমি পাহাড়ের ওপরে চলে এসেছি। আর যত টুকে ছিল সবাই চলে এসছে, সবাই এবার আনন্দ খুশি। কেন এবার দেখো যদি এখান থেকে কেউ পড়ে যায় ডাইরেক্ট মরে যাবে, কেন মানে বাচ্চার আসে থাকবে না, কারণ এখানে পুরা খাল। আর এদিকে দেখো তোমরা বিরাট সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমাদের ঘর দেখাচ্ছে এখান থেকে, মানে আমাদের ঘর এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার সাইকেল এলাম, তারপরে এই পাহাড়টাই মানে উঠলাম। মানে কষ্টই কষ্ট। তা তোমাদের সামনে আমি ব্লগ করবো, মানে একটা জিত আমি দেখেছি যে আমি এটাকে ইউটিউবে ছাড়বো, তবে ছাড়বো যতই কষ্ট হোক। তো আর একটা ভিউ গাইস খালটা, আর এখানে সবাই বসে আছে। আর এখানে খালটা, আর এদিকে দেখো ভিউটা দেখো, শুধু গাছপালা ঘর আর কিচ্ছু দেখাচ্ছে না। আর এখানে সবাই আমরা একা আছি, যদি এখানে জল পড়ে তো কি করব আর কি হবে। দেখতে পাচ্ছ দেখো নিচে অনেক বাঁধ পুকুর, আর ওদিকে একটা পাবড়া গ্রাম বটে, ওই গ্রামটার ঘর তো সব দেখাচ্ছি। আর কি সুন্দর দেখাচ্ছে। আর ওই সাইডে দেখো ওই জয়চন্ডীর পাহাড়, ওখানে দেখো 3টা জয়চন্ডীর পাহাড় দেখাচ্ছে না, ওগুলি জয়চন্ডীর পাহাড় বটে, কিন্তু ওগুলি দেখাচ্ছে মানে এখান থেকে মোটামুটি ওটা আমার আর কত 15 থেকে 20 কিলোমিটার হবে, তাও মানে এই পাহাড়টা থেকে ওই পাহাড়টাও দেখাচ্ছে। সেখানে কিছুক্ষণ বসার পর সব চিলাল্লা বলছে ঘর যাবি না ফিরে, তাহলে এবার গাইস মানে ঘর মানে নিচে যাবো, মানে ঘরে যাবো। মানে যেহেতু এখানে 10 মিনিটের অপার থাকলাম, মানে সব এখানে জিনিস দেখা গেল। এই পাহাড়টা কিন্তু আমি প্রথমবার এসেছি। আর কিন্তু যেখানে ফার্স্ট দেখালাম ছাইবান্ধ, ওখানে অনেকবার এসেছি, কিন্তু এই পাহাড়টার উপর মানে উঠিনি, নিচে এসেছি। কিন্তু এই প্রথমবার পাহাড়টা উঠলাম, মানে অনেক মনটা লাগছে। আর এবার তোমাদেরকে নিচে যায় ডাইরেক্ট কন্টিনিউ নিচে যায় গাইস। আমি এখানে পাহাড়ে নিচে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা ওখানে দাঁড়াইছে, আর আমি এখানে আছি। পাহাড়টাতে চাপতে যে একটু কষ্ট হয়েছে, নামতে তো অত কষ্ট হয়নি। আর তোমাদেরকে বলি এই ছোট্ট ভাইটিকে তোমরা সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটা ভিডিও লাইক করে দাও, তো কমেন্ট একটি ভালো দেখে কমেন্ট করে দাও। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখাবো কোনো নেক্সট ভালো ধামাকাদার ব্লগে। বাই বাই আজকের মতন।